এজন্য কলিযুগে অনেক দেবতা মানুষ কুলে জন্মে গেছে, অনেক দেবতা। বৃন্দাবনে কেউ গিয়েছেন বাবা? গেলে দেখে আসবেন হাজার হাজার সাধু জঙ্গলে ঢুকে বসে বসে মালা জপ করছে। জিজ্ঞেস করলাম, বাবুজি ওরা কতদিন পর পর জঙ্গল থেকে আসে? বললেন কে 1 মাস, কে 2 মাস, কে 3 মাস পর পর আসে। এ ভাই, হে শিক্ষিত ভাই, তোমাকে বলছি, একটা তোমার বিজ্ঞানী বলছে, আমেরিকা যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী বলছে, একটা মানুষ সর্বোচ্চ 13 দিন না খেয়ে থাকলে মরে যায়। কৃষ্ণ নাম করে মাসের পর মাস না খেয়ে বসে আছে। এরা কারা? কোন দেবতা কৃষ্ণ নাম করে গোবিন্দ চরণে যাওয়ার জন্য বৃন্দাবনে জন্ম নিয়েছে। ওরে বোকা মূর্খ, যে কৃষ্ণ ভজন করে দেবতারা গোবিন্দ চরণ পাওয়ার জন্য নিরন্তর বসে বসে কৃষ্ণ নাম করছে। আর কি শিব শিব আছে রে খোকা? শিব এলো অদ্বৈত আচার্য রূপে। মা দুর্গা, তুমি যে দুর্গের উপাসনা করছো, সেই দুর্গা নেই, সেই দুর্গা এলো অদ্বৈত ঘরণী সীতা ঠাকুরানী। সীতা ঠাকুরানী হয়ে জন্ম হলো। এরা কারা? দেবতারা নেই। বারবার প্রশ্ন তুলে জন্মেছে কৃষ্ণ নাম করে। বৃন্দাবন থেকে 45 কিলোমিটার ভিতরে গেলাম বাবা, জঙ্গলে, 2 দিক দিয়ে পাথরের পাহাড়, মধ্যখান দিয়ে রাস্তা। মাইক্রোতে গেলাম, সেখানে গিয়ে দেখলাম ত্রিবেণী সংঘ ওখানে আছে, সেখানে বসে বসে মালা জপ করছে হাজার হাজার সাধু। জিজ্ঞেস করলাম, বাবুজি ওরা খায় না? বলছি 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, 1.5 মাস পর পর উঠে আসে। তুমি একদিন একাদশী করবে, তোমার কত কথা। তারা মাসের পর মাস না খেয়ে আছে। এরা কারা? এরা বুদ্ধের মানুষ। দেবতা কৃষ্ণ নাম করে স্বর্গ ছেড়ে গোলকে যাবে, এজন্য তারা বসে বসে হরি নাম করছে। দেবতারা এলো কৃষ্ণ নাম করার জন্য, আর মানুষ তুমি সেই মানুষ পেয়ে হরি নাম বাদ দিয়ে দেবতা পূজা করে বেড়াচ্ছ। তোমার থেকে মূর্খ জগতে কেউ রইল না। যে দেবতারা এলো কৃষ্ণ নাম করার জন্য, সেই দেবতা পূজা তুমি করছো। তোমার কুলে জন্মানোর জন্য দেবতারা কাঁপছে। কমন গোষ্ঠীর আসরের শেষ পথটা শুনবে। শ্রীরাম মা যশোদাকে বলেছিল, মা তোমার গোপাল বনে গিয়ে বাঁশি বাজালে, একজন আসে চতুর্মুখা ব্রহ্মা, একজন আসে হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পরিস্তব করে খানায় চারিপাশে। হাজার হাজার সাধু, হাজার হাজার দেবতা কলিযুগে মানুষ কুলে পাওয়ার জন্য কাঁদছে, হরিনাম করার জন্য। অথচ সেই হরিনাম বাদ দিয়ে তুমি দেবতা খুলে বেড়াচ্ছ। তাহলে তোমার জ্ঞান কত কম। এই জন্য বললে এ দেবতা ঘর যাও, এরা হলো দেব মানুষ। আর 2 নম্বর মহামানুষ। মহামানুষ কারা বাবা? যারা গুরু রূপে জন্মেছে, যারা গুরুকুলে জন্মেছে। কোন গুরু? যারা একনিষ্ঠ গুরু, যারা সৎ গুরু, যারা শুধুমাত্র কৃষ্ণ ভজন করছে, তারাই জগতের সৎগুরু। সৎগুরুকে? যিনি সকল ধর্ম পরিত্যাগ করে শুধুমাত্র কৃষ্ণের উপাসনা করে, তিনি সৎগুরু। এরা হলো মহামানুষ। আর আমরা যারা জন্মেছি তারা মানুষ। কেন জন্মিলাম? এ পৃথিবীর মানুষ জেনে না, এ পৃথিবীটা জেলখানা, আমরা তার কয়েদি। পাপ করেছিলাম, এজন্য জন্মেছি। পাপ না করলে সংসারে কারো জন্ম হয় না রে বা। 2টো ফল নিয়ে জন্মিতে হয়েছে। পাপ করেছিলাম, এই জন্য প্রায়শ্চিত্ত করতে এসেছি। আর পুণ্য ফল ছিল, এই জন্য সুস্থ মানুষ হয়েছি।
মানুষ, নিজের জীবনটাকে জেনে নাও, 80 বছর বাঁচবে। পাপ না করলে কারো জন্ম হয় না। এই পৃথিবীটা পাপের আলয়, প্রায়শ্চিত্ত করবার জন্য জন্মেছ। সংসার করো কিন্তু গৌর ভজন করো, কৃষ্ণ নাম করো। তাই মহাপ্রভু ডেকে ডেকে বললেন, মদনের অহংকার চলে গেল কিন্তু তোমার অহংকার থেকে গেল। হে অহংকারী মানুষ, তুমি জাতি বিদ্যা রূপ যৌবন পাণ্ডিত্যের অহংকার ছেড়ে দাও। একবার ফিরে আই, বেলা চলে যায়, কবে কখন আধারে ফিরিবে তোরে। ওরে থাকিতে বেলা করিস না হেলা, যেতে হবে ভব করে। 84 বর পেয়েছ রিপুবসে কেন সাজালি রে দান, কেন ভোগ বিলাসে কাটালি জন, আগুন দিলি সুখের ঘরে, এই মানব জন্ম আর হবে না। এই যে কৃষ্ণ বলার জন্ম, এই জন্ম যদি ধন্য করিতে চাও, তবে আর মায়ার ঘুমে ঘুমিয়ে না থেকে বদলে কৃষ্ণ নাম করয়া। একেবারে ভক্তের চরণ ধুলি অঙ্গে, ওরে অঙ্গে মাখো, বদলে নাম করয়া।